এক সপ্তাহ না যেতেই কিন্তু জনাব তারেক রহমান নিজের প্ল্যানের বুদ্ধি দিয়ে কিন্তু আমেরিকার থেকেও নিজের দেশকে কয়েক ধাপ এগিয়ে নিয়েছেন। যেমন আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু এখন লেবুর হালি 53 থেকে 54 টাকা, আর বাংলাদেশে লেবুর হালি কিন্তু 100 থেকে 180 টাকা ঢাকার বাজারে। তাহলে এইবার আপনারা একটু চিন্তা করেন এখন কারা এগিয়ে আছে। আগে কিন্তু তান্ত্রিকরা লেবুর রস দিয়ে ভূত ছাড়াতো, আর এখন লেবুর দাম শুনলে তান্ত্রিকরা নিজেরাই হারিয়ে যায়। আগে একজন ছিলেন যে কিনা বেগুনের বদলে কুমড়ানি খাওয়া শিখিয়েছেন, এবার কিন্তু জনাব তারেক রহমানের পালা। তিনি কিন্তু ফ্যামিলি কার্ডের বদলে কিন্তু লেমন কার্ডের চিন্তা করতে পারেন। তিনি হয়তো এবার প্ল্যান নিয়ে বলবেন যে উই হ্যাভ এ প্ল্যান, এবার সকলের হাতে আমি ধরিয়ে দিচ্ছি লেমন কার্ড, যা কিন্তু পানিতে ভিজালে শরবতের ফিল পাবেন। এছাড়া তো কোনো উপায় নেই। এছাড়াও মাছ মাংস যেমন কেটে বিক্রি হয়, লেবুও কিন্তু তেমন কেটেই বিক্রি করা যায়। এক টুকরা নিলে 50 টাকা। এছাড়াও কিন্তু লেবুর দাম বাড়ার পিছনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত রয়েছে, কেননা তিনি কিন্তু একাই গিয়েছিলেন, কোনো সিকিউরিটি গার্ড কিংবা কেউ তার সাথে নেননি, কেননা তিনি কিন্তু ব্যাগে ভরে লেবু নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে। এর কারণেই কিন্তু দাম বেড়েছে দেশের বাজারে। দেশ বিক্রি করেও কিন্তু ডক্টর ইউনূস ক্ষান্ত হননি। দেশের অমূল্য সম্পদ লেবু কিন্তু ব্যাগে ভরে নিয়ে চলে গিয়েছেন। এছাড়াও কিন্তু এখন ময়ূক রঞ্জন ঘোষ কিন্তু নিউজও করতে পারেন যে না খেতে পেয়ে কিন্তু হাহাকার করে মরতেছেন ওপার বাংলার পর্দার পারের মানুষ। এরকমটাও কিন্তু ময়ূক রঞ্জন ঘোষের কাছ থেকে নিউজ আশা করতেই পারি। সে একটা কথাই বলতে চাই, যে সকল ব্যবসায়ী এবং যারা সিন্ডিকেট করে এরকম লেবুর দাম অসহনশীল ভাবে বাড়িয়েছেন, তাদের প্রতি কিন্তু একদিন না একদিন আল্লাহর গজব পড়বে। এছাড়া তো আর কিছু বলার নেই। প্লিজ এবার অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করে একটু সিন্ডিকেট কমান, একটু লেবুর দামটা কমান। এই ছিল আমাদের কাছে থাকা লেবুর সর্বশেষ গরম বাজার সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মোস্তাকিন হাসান, বিটুইন ফায়ার রিয়াকশন।